হচ্ছে লাইভ কিচেন রান্না হচ্ছে যেহেতু আমরা তিনজনের কেউই সাঁতার জানি না, তাই সুইমিং পুলে নামতে একটু ভয় পাচ্ছিলাম। যদিও নামার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সামি নেমে গেছে, যেহেতু লম্বা ছিল ওর খুব একটা সমস্যা হচ্ছিল না, যদিও সুইমিং পুলের এই সাইডের পানিটা অনেক বেশি ডিপ ছিল। আর আমি এই সুইমিং রিংটা নিয়ে আসার জন্য যাচ্ছিলাম। এটাকে আসলে সুইমিং রিং বলে না কি বলে আমি এতটা শিওর না। তো আমি ওটা নিয়ে এসে ঐশীকে নিয়ে আসলে সুইমিং পুলের ওই পাশে যাচ্ছিলাম, কারণ ওই পাশের পানিটা একটু কম ছিল আর এই পাশে অনেক বেশি ছিল বলে আমি আর ঐশী কিছুতেই নামতে পারছিলাম না। তো যাক, কোনোভাবে পরে আর কি নামা হলো। সামি এখানে তার মোবাইল সেট করছিল কিভাবে পানির নিচে ছবি তুলবে। এই পানির নিচে ছবি তোলা নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আর শেষ পর্যন্ত আমরা তিনজনই সুইমিং পুলে ভালোভাবে নামতে পেরেছি এবং খুব এনজয় করেছি। ইচ্ছা মতো তিনজন আসলে সুইমিং পুলে খুব এনজয় করেছি। তখন আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি একটু ভিডিও করো, সো আম্মু যতটুকু পেরেছে করেছে আর কি। কোনো ভিডিও ঠিক ছিল, কোনো ভিডিও উল্টাপাল্টা হয়ে গেছে, বাট ইটস ওকে। বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে চলে আসলাম কক্সবাজার ট্রিপের দ্বিতীয় দিন নিয়ে। আজকে আমরা খেতে আসছি শালিক রেস্টুরেন্টে। অনেক শুনেছি এই রেস্টুরেন্টের কথা, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় শুনেছি। সো আজকে চলে আসছি শালিক রেস্টুরেন্টে খেতে এবং আমার সাথে আপনারাও চলুন আপনাদেরকে দেখাই রেস্টুরেন্টটা কেমন, কিভাবে কি হচ্ছে আমরা খেলাম। হচ্ছে লাইভ কিচেন রান্না হচ্ছে, জানি না, তবে এখানে লাইভ কিচেন রান্না হচ্ছে। আপনি এখান থেকে সরাসরি রান্না দেখতে পারবেন। সো আমিও এটা দেখে এসেছি। রান্নার ডিজাইন একদম লাইভ আপনি দেখতে পাচ্ছেন। আসলে এখানে হচ্ছে চার স্ট্যান্ড আর ওখানে এটা নিজে সকালে নাস্তা করবে আর দুপুরবেলা এসে তার বড় করে না। আর এখানে Yeah. এটা কোরাল মাছ ছিল, এর আগে কখনো খাইনি। সবার কাছে শুনেছি শালিকের কোরাল মাছটা অনেক ভালো, তাই সেটাই অর্ডার করলাম আর কি। আমরা এক পিস করে অর্ডার করে দেখছিলাম টেস্টটা কেমন লাগে। সবারই খুব ভালো লেগেছে, সত্যি অনেক ভালো ছিল। আর ছিল একটা চিকেন অর্ডার করেছিলাম, ভেজিটেবল অর্ডার করেছিলাম আর ডাল অর্ডার করেছিলাম। আর সামি আমার ভাই যেহেতু এসব কিছু খায় না, সে অর্ডার করেছিল আসলে চিকেন বিরিয়ানি। এখানে আমি তাকে বলছিলাম যে তুমি ভেতরের চিকেনের পিসটা কেমন বড় ছিল কি ছিল সেটা একটু আমাদেরকে দেখাও। সো প্রথমে বের হলো আন্ডা, এরপরে ছিল একটা ব্রেস্ট পিস। টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আর এতদিন পরে আমরা একটা শুটকি ভর্তা অর্ডার করলাম, তো শুটকি ভর্তা লবণটা অনেক কম ছিল। আর এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রথমে যাচ্ছিলাম বার্মিজ মার্কেট, তারপরে যাব শুটকি বাজার, তারপরে যাব ঝিনুক বাজার। আর এখানে আমাদের সেনজেল আমাদেরকে বার্মিজ মার্কেটটাতে নিয়ে আসলো। আসলে যেখানে যাই না কেন শপিং এর কোনো শেষ নাই।
ওখানে গিয়েও আমার মা খালারা চাদর দেখছিল। আমি আসলে মেইনলি বার্মিজ মার্কেট গুলোতে যেতে যাচ্ছিলাম আচার কেনার জন্য, কারণ কক্সবাজারের আচারগুলো অনেক মজার হয়, যেগুলো সচরাচর হয়তো আমরা ঢাকায় পাই না, বা পেতেও পারি, আমি জানি না আসলে কোথায় এরকম পাওয়া যায়। আম্মু এখানে আমার ছোট এক ভাগ্নের জন্য জুতা দেখছিল আসলে। কারণ আমি আম্মুকে বললাম, ওর জন্য কেন দেখছো, আমাদের জন্য দেখো যখন শপিং করতে এসেছো। বাচ্চাদের জুতাগুলো অনেক কিউট কিউট ছিল, এরকম কিউট জুতা আসলে আমাদের জন্য ছিল না, থাকলে অবশ্যই কিনতাম। আমরা অবশ্য এরকম আচার, চকলেট আর একটা বাদাম আছে ওদের, এই বার্মিজ বাদাম ছাড়া অন্য কিছু কিনিনি। তবে যাই বলি না কেন, আমরা মেয়েরা এই ধরনের জিনিস দেখলে আগে আসলে শপিং করতে চলে যাই। যেখানেই যাই না কেন শপিং আমাদের পিছু ছাড়ে না, অথবা আমরা শপিং এর পিছু ছাড়ি না। এখানে আমার ভাইকে আমি যে কোশ্চেনটা আস্ক করছিলাম সে শুধু না নাই করছিল, তাই আর ওটা আপনাদের শোনাই কিলাম। ওই বার্মিজ মার্কেটটাই কিছু পছন্দ হলো না, তারপর আমরা পাশের আরেকটা মার্কেটের ভেতরে ঢুকলাম। দেখা যাক এখানে কিছু পছন্দ হয় কেন। আসলে শুধু পছন্দ না, দামও মিলছিল না, কারণ প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম ছিল আর কেউ কোনো দাম কমাতেও চাচ্ছিল না। এখানে কেউ একজন চাদর কিনেছিল, কে কিনেছিল আসলে আমার খেয়াল নেই। আর এরপর আমরা গেলাম শুটকির মার্কেটে। আম্মু খালারা মিলে ভালোই মোটামুটি শুটকি কিনলো, কারণ ওদের শুটকিগুলো খুব ভালো ছিল, মানে অরিজিনালটা পাওয়া যায় আর কি, যেটা হয়তো ঢাকাতে অরিজিনালটা পাওয়া যায় না। ঢাকাতেও শুটকি অনেক পাওয়া যায়, ময়মনসিংহেও অনেক ভালো শুটকি চাপা পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় চিটাগাংটা অরিজিনাল হবে। সেজন্যই আম্মুরা আসলে ওখানে মেনলি শুটকি কিনতে যাচ্ছিল। বিশেষ করে আমার মার শুটকি কেনার খুব শখ ছিল ওখানে, এবং আম্মু ওখান থেকে বোয়ালের শুটকি, লইট্টার শুটকি এবং কিছু চাপা কিনলো। আপনারা কে কে চাপা ভর্তা খান আমি জানি না, তবে আমার আম্মু খুব মজা করে চাপা ভর্তা বানায়, এবং চাপা ভর্তাটা আমার আর আমার মার খুব বেশি পছন্দ। দেখা যায় আম্মু একদম বাটি ভর্তি করে বানায় রাখে, আর আমরা একটু একটু করে প্রত্যেকদিনই খেতে থাকি। অনেক দামাদামি করার পরেও এরা দাম একদমই কমাচ্ছিল না, কিন্তু মনে হয় শুটকিগুলো আসলেও খুব ভালো ছিল, যার কারণে দাম না কমালেও তিনজনই ভালো মতো শুটকি কিনে নিয়েছে সেতে। তো এখন আসছি আমরা ঝিনুক মার্কেটে। এখানে সবকিছু ঝিনুকের, অরিজিনাল ঝিনুকের, শুধু ঝিনুকেরই জিনিস। বাবা, আমি তো ঢুকেই পাগল হয়ে গেছি। আপনারা সিএনজিলাকে শুধু বললেই হবে ঝিনুক মার্কেট যাব, তাহলে এখানে নিয়ে আসবে। আমি আসলে স্পেসের নাম জানি না, শুধু আমাকে বলছে ঝিনুক মার্কেট যাবো। প্লাস্টিকের মালা নিতো কেন? মালা তো আপনি কম দামি নয়, আপনি সেটা জানেন না, দেখা না। আচ্ছা, এটা কথা পেয়ে না। এই যে দেখেন, এই যে এখানে এই যে এটা দেখে এটা একটু বলছিলাম। এইটাই দিতে শঙ্খ আছে না, শঙ্খ আছে না, শঙ্খ আছে শঙ্খ তো বাসা প্লাস্টিক পিলে দেওয়া ছোট ওই ঠিক তারা আছে।
তুই যা আছে তোর গানে লাগানো তুমি দেখতেছো কিবা হ্যাঁ দেখানো দিবি এটা দেখা এটা দিচ্ছি আঙ্কেল কত করে অনেক দাম চান আপনারা এটা দেখি সারাদিন অনেক ঘোরাঘুরির পরও সবাই টায়ার্ড ছিলাম, কিন্তু এরপরেও আমার যে কাজিন ছিল ঐশী, তার মনে কিছু একটা ঝিনুকের কেনার শখ ছিল, যেটা কিনা সে ঝিনুক বাজারে কিনতে পারেনি। আর আমাদের যেহেতু হোটেলের কাছে একদম বিচ ছিল, আর বিচে তো অবশ্যই বিচের মার্কেট ছিল, সো আমরা আবার রাতের বেলায় যাচ্ছিলাম বিচের ওই মার্কেটটাতে, যে জিনিসটা সে কিনতে পারেনি সেটা যদি এখন সে পায় তাহলে কিনে ফেলবে। সো টায়ার্ড থাকার সত্ত্বেও আমরা সবাই আবার শপিং করার জন্য বেড়ে পড়লাম আর কি। বললাম না, আমরা শপিং এর কিছু কিছুতেই ছাড়তে পারবো না। আসলে শপিং করার মজাই অন্যরকম। সো এই ছিল আমাদের বিচের কাছে যে আর কি, বিচের কাছে না সরি মার্কেটটা ছিল। সো এখান থেকেও আমরা কিছু কি কিনেছিল, আচ্ছা একটা শঙ্খ কেনা হয়েছিল, তেমন কিছু না। আর ঐশীও মনে হয় তার যে জিনিসটা কেনার ইচ্ছা ছিল সেটা কিনতে পারেনি। ঝিনুক মার্কেট বলেন, এখানে বলেন, বার্মিজ মার্কেট বলেন, কোনোখানেই তারা দাম একদম কমাচ্ছিল না। মানে যে দাম তারা বলেছে একদম সেটার মধ্যেই আটকে ছিল, কিছুতেই দাম কমাচ্ছিল না, মানে এক্সেস দাম ছিল। তাই আসলে আমাদের সাথে খুব একটা দামে মিলছিল না। আমি অবশ্যই এখান থেকেও চকলেট কিনেছি। আমরা আবারও আজকে সেই প্রাসাদ প্যারাডাইস হোটেলটার থেকে, মানে ওটার ওপর একটা রেস্টুরেন্ট ছিল আর কি, সেখান থেকেই খাবার কিনে নিয়ে হোটেলে যাচ্ছিলাম। কারণ সারাদিন অনেক বেশি টায়ার্ড থাকায় আমার খালারা মারা কেউ বের হতে চাচ্ছিল না, তাই আমরা তিনজন আসলাম এখান থেকে খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য। আমরা গতদিন যা কিনেছিলাম আজকেও তাই নিচ্ছিলাম। ওদের খাবারটা সত্যি অনেক টেস্টি ছিল, অনেক অনেক মজার ছিল, যার কারণে আমরা 3 দিনই রাতের বেলায় এদের এখান থেকে খাবার নিয়ে গিয়ে হোটেলে খাই। এদের খাবারটা সত্যি অনেক মজার ছিল। আমরা নিয়েছিলাম কাবাব, বিফ বটি কাবাব, আর মেবি বিফ বটি মশলা একটা ছিল, অনেক মজার ছিল। তো বন্ধুরা, আপনাদেরকে সাগরের গর্জন শোনাতে শোনাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন।
আর আমি আরো একটা দিন এখানে আছি, তো সেটা দিন কি করলাম সেটা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ।